নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাটন কালা ভুনা। তার জন্য এই যে দেখুন 750 মাটন আছে, এখানে পেঁয়াজ আছে, আদা রসুন আছে। এই পেঁয়াজ আদা রসুনগুলোকে আমি পেস্ট করে নেবো, আরও পেঁয়াজ লাগবে। 750 মাটনের সঙ্গে অন্তত আপনার 400 গ্রাম পেঁয়াজ লাগবে। আমি কিভাবে করছি আপনাদের দেখাবো। আজকে আমি দেখাবো ঘটিবাটির রসোই ঘরের বাগান বাড়ি। এই দেখুন পালং শাক, ব্রোকলি, ধনে পাতা বাড়ি, তুলসী মঞ্চ, এটা অ্যান্টনি থাম, পিটুনিয়া, আরও প্রচুর ফুল। ডালিয়া এখনও ধরেনি। এই দেখুন লেমন গ্রাস, ইমপ্রেশন, ইনকা। ওই যে দেখুন আম গাছে আম ধরেছে অসময়ে। এই দেখুন ইনকা। এটা আমার এন্ট্রি গেট, ঘটিবাটি রসোই ঘরের এন্ট্রি গেট। গাছ, ওই যে কপি গাছ দেখুন, ভেতরে গিয়ে দেখাই আপনাদের। টমেটো আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, ওলকপি আছে, উচ্ছে আছে। এবছর গাছ বন্ধুরা খুব একটা ভালো হয়নি। আর ওইদিকে মূলো আছে, ধনে পাতা, পালং শাক, ব্রোকলি। ওই পাশে পুকুর আছে, দেখাচ্ছি আপনাদের। পেঁপে গাছ আছে মাঝখানে মাঝখানে। এই যে বাড়িতে আমি প্রবেশ করছি, এই দেখুন ফুলের গাছ শুধু চারিদিকে, সবজি, ফুল, ফল। এই দেখুন পুঁই শাক গাছ, বেল ধরেছে, আঠা বেল, যেটা মিষ্টি বেল, সেই বেলটা ধরেছে। এটা লিচু গাছ, বিশাল গাছ। এখান থেকে আমি অনেক গাছ তৈরি করেছি, এই ভাল্ব নিয়ে অনেক গাছ, প্রচুর গাছ তৈরি করেছি। এটা আমার অনেক পুরানো গাছ। এই যে গন্ধরাজ এইদিকে আছে, কাঁঠাল, এটা 12 মাসি কাঁঠাল। এটা আম গাছ, পেয়ারা গাছ, কেটে দিয়েছি পেয়ারা গাছ। আর ওই যে দেখুন বাতাবি লেবু গাছে ভর্তি হয়ে আছে, খেয়ে শেষ করতে পারিনি। এটা কালো জাম গাছ, এটা গন্ধরাজ, 12 মাসি গন্ধরাজ। করমচা গাছ, ওই যে এটা পাতিলেবু গাছ। আর দেখুন মানকচু গাছ, দেখুন কত বড় হয়েছে, দুর্দান্ত স্বাদের মানকচু। ওইদিকে আম গাছ আছে, কারি পাতা গাছ আছে, করমচা গাছ, অড়হর কড়াই, ওর খুবই উপকারী, আপনারা জানেন। এই যে বাগান বাড়িতে এই যে টেবিল বসানো আছে, শীতের সময় আমরা এই বাইরে বসে খাওয়া দাওয়া করি, ব্রেকফাস্ট থেকে আর লাঞ্চ পর্যন্ত। এইদিকে আমার একটা এন্ট্রি গেট, এই যে ফুলের বাগান, ওদিকে কল, ওদিকে গ্যারেজ রুম, এটা আমার গ্যারেজ ঘর। ওদিকে আর একটা কাঠের রান্নাঘর আছে। এ দেখুন লাউ গাছ, ওই ওপরে উঠে গেছে আম গাছে। কামরাঙা দেখুন, কামরাঙার ভারে গাছ নিচু হয়ে গেছে। কামরাঙা এত হওয়া হয়েছে, এই যে ভর্তি হয়ে গেছে প্রত্যেক ডালে ডালে মিষ্টি কামরাঙা। মূলো, বিলিতি ধনে পাতা, দানা পড়ে আবার ভর্তি হয়ে গেছে। যে মেথি শাক, মেথি শাক ভর্তি হয়ে গেছে বাগানে। মেথি শাক আছে, এখানে আম আদা আছে, পাকা কলা, নারকেল পরে দেখুন বিছিয়ে আছে। বড় এলাচ গাছ, ওই যে বড় এলাচ গাছ, কলা, ড্রাগন, এই যে ড্রাগন ফল, কাঁচকলা, প্রচুর কাঁচকলা পড়েছে। বাঁধানো পুকুর, ওই যে ওখানে রান্না হচ্ছে, এই যে পুকুর, ওই যে এরিয়া। সজনে গাছ, এই যে আপেল গাছ,
তেজপাতা, কদবেল, এই যে আপেল গাছ, ওই যে রান্না হচ্ছে, ওখানে কাঠের জালে রান্না হচ্ছে শীতের সময়। অ্যালোভেরা, চাইনিজ কমলালেবু, আখ, হাঁসনোয়ানা ফুল গাছ, এই যে ওলকপি ভাজা হচ্ছে। এই যে বন্ধুরা দেখুন, মাটন কালা ভুনা বানাবো বলে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে ভেজে তুলে নেব, তারপরে আমি রান্না করব। ঘটিবাটির বাগান বাড়ির সঙ্গে আপনাদের দেখাচ্ছে এই যে মাটন কালা ভুনা রান্না। দুপুরে লাঞ্চ মেনু হবে ওলকপি ভাজা, মাটন কালো ভুনা আর টমেটোর চাটনি। কাঠের জালে রান্না করছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে পেঁয়াজ ভেজে, আলু ভেজে, মাংস ম্যারিনেটের সঙ্গে রেখেছি, এইটাকে দিয়ে দেবো। এবার একটু আমি আলু দিয়েছি, আলু না দিলেও চলে, কিন্তু আমি একটু আলু দিয়েছি। এবার আমি এখানে মাংসটাকে ঢেলে দেবো। এই যে বন্ধুরা, আগুনটাকে কম করে দিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে। আস্তে আস্তে ধিমে আছে কষিয়ে কষিয়ে কালা ভুনা করতে হবে। এই যে মাংসটাকে কষাচ্ছি। আর এই যে দেখুন কালা ভুনার মশলা, এখানে ধনে 1 চামচ, জিরে 1 চামচ, একটা স্টার অ্যানিস, 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, 3টে লবঙ্গ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি সব দিয়ে আমি মশলাটাকে শুকনো খোলায়, আর 2টো শুকনো লঙ্কা, একটু মৌরি, 1 চামচ মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি দেবো। এই মশলাটাকে দিয়ে দিলাম, আবার লাগলে পরে দেবো। আবার এটাকে ভালো করে আবার একটু নাড়িয়ে দেবো, নাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, লাঞ্চ মেনু দিয়ে দিয়েছি। ঘটিবাটির রসুই ঘরের বাগান বাড়িতে বসে এই যে ভাত আছে, পেঁয়াজ আছে, ওলকপি ভাজা আছে, মাটন কালা ভুনা আছে, পাঁপড় ভাজা, লেবু টমেটোর চাটনি, লেবু পাতা দিয়ে টমেটোর চাটনি, মিষ্টি, নলেন গুড়ের রসগোল্লা। এই দুপুরবেলার লাঞ্চ মেনু এই বাগান বাড়িতে বাইরে উঠোনে শীতের, এই যে শীতের রোদ্রে বাইরে বসে ঘেরা নারকেল গাছ বাড়িতে বসে এই যে লাঞ্চ মেনু। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।